আসসালামু আলাইকুম। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কামিজ কাটিং। যারা নতুন তাদের জন্য এটা থ্রি পিস। তো থ্রি পিসের যে মার্কগুলো আছে, দাগগুলো আছে, এগুলো কেটে আলাদা করে নেবো। এটা হাতার সাইড, হাতাটা কেটে আলাদা করে নেব। হাতাটা কেটে আমরা আলাদা করে সরা রাখবো। তারপরে এখন সামনের পার্ট এবং পিছনের পার্ট, সামনের পার্ট পিছনের পার্ট এটা সুইং দেওয়া আছে, সেলাই দেওয়া আছে। সামনের পার্টে কাজ আছে, এই জন্য সেলাই দেওয়া আছে। তো এটা খোলা হয়ে গেছে। এখন আমরা পিছনের পার্টটা সুন্দর করে টেবিলের উপর পারবো, মাঝখানে দেবো। কারণ মাঝখানে ফুল থাকে, ফুলের ডিজাইন থাকে, খেয়াল রাখবো যেন মিডিলে হয়। সাইডে হলে কিন্তু ফুলের ডিজাইনটা সাইডে চলে যাবে, ভালো লাগবে না। আর গলার এখানে এটা অবশ্যই ঠিক করে নেব, মিডিল করে। কারণ অনেক সময় গলার সমস্যাটা বেশি হয়, এই জন্য নেব। আর নিচের ফোলটাও খেয়াল রাখবো, সুন্দরভাবে দুইটা সমান করে নেই। যেন কোনো দিকে কম বাড়া না হয়, দুইটা পার্টে একেবারে সমান করে নেব। অনেকেই কামিজ রেখে কাটে, তবে সহজ উপায় এটাই। কাঁধের উপরে মার করে নেব। এটা হাফ ব্যান্ড হবে, তো মোটামুটি 7 × 14 ইঞ্চি নিছি। তো এটা মহড়ার দাগ দিলাম, মহড়া 7 ইঞ্চি নেব। নিচের ভাড়া নিচে 21 ইঞ্চি, কোমর নিচে 14 ইঞ্চি। তিনটা মার্ক, বডি, কোমর, হিপ, এই তিনটা মার্ক করবো। বডি আমাদের 36 9 ইঞ্চি লিখছি, কোমর 29, হিপও 36, আর নিচের ঘেরটা 26 ইঞ্চি, ঝোলটা নিচে 45 ইঞ্চি। তো মার্কটা করে নেব। এই মার্কটা শেপ কাটের উল্টা সাইডে মার্ক করব, কারণ বডিতে উল্টা শেপের মার্ক নিতে হয়। আর এটা হচ্ছে মূল মেন মার্ক। আর আরমলের এখানে 1.25 ইঞ্চি রাউন্ড করে নেবো, রাউন্ড করে দাগ দিয়ে নেবো, এই যেভাবে। মানে মহড়া, মহড়া 2 অথবা 2.25 ইঞ্চি কর্নার থেকে। সেলাই মার্ক থেকে কাপড় অবশ্যই বেশি নেবো, কারণ অনেক সময় টাইট হলে সমস্যা হয়, এই জন্য বেশি রাখবো, যাতে কাপড়ের সমস্যা হলে এটা ঠিক করা যায়। আর এখানে একটু কাঁচাং কেটে নেব, মানে চিহ্ন দিয়ে নেব। নিচের পাট্টাটা সরাই নিচে, উপরের পাট্টাটায় এখানে তাল পাট কাটা লাগবে, তাল কাট কাটতে হবে। যেহেতু কলারে তাল পাট না দিলে হবে না, হাফ ব্যান্ড কলারে তাল পাট না দিলে কাপড় ফিটিং হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গলাটা কেটে নেব, যেহেতু হাফ প্যান্ট সেহেতু আমি পান গলায় দেবো সামনে। হাফ ব্যান্ডের জন্য পান গলাটাই ভালো হয়। দেখি গলাটা কেমন হয়েছে। হ্যাঁ, অনেকটা সুন্দর গলা হয়েছে। তো
এখন আমাদের বডির কাজটা শেষ, বডি সাইডে রেখে হাতের কাজটা ধরবো। হাতের যে মার্ক, এই যে মার্কটা আছে এটা কেটে নেই। একটু কোয়াশ আছে, একটু টেনে সোজা করে নিলে হয়। এই দেখুন সুন্দরভাবে ঠিক হয়ে গেছে, এটা মোটামুটি ঠিক আছে। তারপর হালকা আছে, মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। আসলে কাপড় কাটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাপড়ের ভাঁজটা। হাতাটা মিডল করে নেব, কিন্তু হাতটা কম বড় হবে না। হাতটা 17 ইঞ্চি নিলাম, এখানে সুন্দরভাবে রাউন্ড দিয়ে নেবো হাত দিয়ে। হাতার মুখ 10 ইঞ্চি, হাতা নিচ্ছি আমরা 7.5 ইঞ্চি, ব্যাস 7.5 ইঞ্চি যদি নেই তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। আর কাপড়ের সেলাই আমার বাড়তে একটু বেশি করে রাখবো। তো আমাদের কাটিংটা শেষ ইনশাল্লাহ।